আপনি কি জানেন পাণ্ডব ভাইদের মধ্যে সহদেব কেন তার নিজের পিতার মগজ ভক্ষণ করেছিলেন? রাজা পাণ্ডু জানতেন তার মৃত্যু আসন্ন, তাই তিনি চেয়েছিলেন তার অর্জিত সমস্ত জ্ঞান যেন তার পুত্ররা লাভ করে। পাণ্ডুর অন্তিম ইচ্ছা ছিল তার মৃত্যুর পর তার পুত্ররা যেন তার মস্তিষ্কের 3টি অংশ ভক্ষণ করে পরম জ্ঞান লাভ করে। অন্য ভাইরা ভয় পেলেও সহদেব দ্বিধা করেননি। তিনি তার পিতার মস্তিষ্কের 3টি পবিত্র অংশই ভক্ষণ করেন। প্রথম টুকরোয় তিনি অতীত, দ্বিতীয়টিতে বর্তমান এবং তৃতীয় টুকরোয় তিনি সম্পূর্ণ ভবিষ্যৎ দেখতে পেলেন। এক নিমিষে তিনি জেনে গেলেন কুরুক্ষেত্রে কার মৃত্যু হবে, কিন্তু তিনি কি কাউকে এই সত্য বলতে পারতেন? সহদেব তো ভবিষ্যৎ জানতেন, তবে তিনি কেন কুরুক্ষেত্রের যুদ্ধ থামালেন না, সেই রহস্য এখন জানব। Sri Krishna knew Sahadeva knew everything, so he bound Sahadeva with a difficult condition. কৃষ্ণ বললেন, তুমি যদি কাউকে কিছু বলো তবে তোমার মাথা তখনই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। দ্রৌপদীর অপমান থেকে কুরুক্ষেত্রের ধ্বংস সহদেব সব হতে দেখেছিলেন, কিন্তু একটি শব্দও উচ্চারণ করতে পারেননি। সহদেব জানতেন তার ভাইয়েরা মারা যাবে নিজের চোখের সামনে। আপনজনদের মৃত্যু দেখা ছিল তার জীবনের সবচেয়ে বড় শাস্তি। ঈশ্বর আর মানুষের মধ্যে এক অদ্ভুত গোপন চুক্তি, যা কুরুক্ষেত্রের যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল। শ্রীকৃষ্ণের অভিশাপ সত্ত্বেও সহদেব কিভাবে শকুনির বিনাশ নিশ্চিত করেছিলেন? সহদেব জানতেন শকুনির এই পাশার চালই কুরুক্ষেত্রের মূল কারণ, তাই তিনি প্রতিজ্ঞা করেছিলেন শকুনিকে নিজ হাতে মারার। যিনি ভবিষ্যৎ জানতেন, তিনি শকুনির সেই চক্রান্তকারী মস্তক দেহ থেকে আলাদা করে পিতৃহত্যার প্রতিশোধ নিলেন। যুদ্ধ শেষ হওয়ার পর সহদেবের সেই অভিশপ্ত ক্ষমতাও চিরতরে বিলীন হয়ে যায়। তিনি আবার হয়ে যান এক সাধারণ মানুষ। পিতার মগজ ভক্ষণ করা সেই বালকের গল্প আজও মহাভারতের এক অমীমাংসিত রহস্য। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।